হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বহুদিন পর এলাম। তো এখন আমরা আছি, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আছি কূপে। কূপ বলতে আমরা রাজধানী ফার্স্ট ক্লাস এসির বুক করেছিলাম টিকিট, আর লাকিলি আমরা এটা পেয়েও গেছি। আমরা অ্যাকচুয়ালি যাত্রা করছি সিমলা মানালির জন্য, কিন্তু আমরা একটু ভাগ করে করে যাত্রা করব। আমরা এখন এখান থেকে যাব দিল্লি, যেটা আমাদের 10টার সময় নামাচ্ছে। তারপর আমরা দিল্লি থেকে কিছু সাইট সিন করে দিল্লিতে রাত 10টা কি 11টার যে বাসগুলো আছে ভলভো বাস, সেখান থেকে যাব সিমলা। তো কূপের কীরকম এক্সপিরিয়েন্স, ইঞ্জিনটা চেঞ্জ হলো অ্যাকচুয়ালি। তো কূপের এক্সপিরিয়েন্স কেমন তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে আমার সাথে আছে আমার হাজব্যান্ড সুপ্রিয়, আর জানোই আমি রিয়া। তো কূপের খাওয়া দাওয়া কেমন, পরিষেবা কেমন, সব কিছু আমরা দুজন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ট্রেনটা শুরু হোক। আমাদের ট্রেন অলরেডি স্টেশন থেকে রওনা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এখন বাজে 4:52, 4:50 ছাড়ার কথা ছিল, 2 মিনিট লেট আছে। এই যে আমাদের ট্রেন এবার হাওড়া কেবিন ক্রস করছে। ঘড়িতে বাজে এখন 5:38। আমাদের জন্য এখন কিছু স্ন্যাক্স, চা এইসব চলে এসছে। তো দেখাই এখন স্ন্যাক্সে কি কি আছে। এই যে আমাদের জন্য দুটো স্ন্যাক্সের ট্রে চলে এসছে। কি কি আছে একটু খুলে দেখো। এইটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ নাকি? হ্যাঁ, ভেজ স্যান্ডউইচ। এখানে চা করার পুরো সরঞ্জাম দিয়ে দিয়েছে। এখানে মোটামুটি গরম সিঙ্গারা আছে, মোটামুটি গরম ক্রাঞ্চ। আর এইটা কি? চা বানানো। এটা আছে রোস্টেড আমন্ড বাদাম আছে। আচ্ছা, এটা কেচাপও দিয়েছে। হ্যাঁ, বাহ। স্টিক এটাই দিয়েছে, গুড় বাদাম আর চিকি দিয়েছে, আগে সোনপাপড়ি দিত। আচ্ছা, তো এই হচ্ছে এখন স্ন্যাক্সের ট্রে এসছে। আচ্ছা, ওইখানে গরম জল দিয়ে গেছে। এখানে চায়ের বললামই আগে, সরঞ্জাম সব কিছু দিয়ে গেছে, মিল্ক পাউডার আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রথম ট্রে এসছে খাবারের, স্ন্যাক্স। তো বেশ, আবার কখন আসে দেখা যাক। এখন বাজছে 7:05। এখন রাজধানী আমাদের প্রথম স্টপেজে দাঁড়িয়েছে আসানসোল জংশন। এই হচ্ছে এখন মানুষজন সব ঢুকছে। আমাদের ট্রেন এখন আসানসোল থেকে রওনা হচ্ছে তার নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 7:23। আমাদের এইমাত্র এখন স্যুপ দিয়ে গেল। এটা মনে হচ্ছে টমেটো স্যুপ। এরপরই বোধহয় ডিনার আসবে, এখানে একটা দাদা বলে গেল। তো দেখি স্যুপটা খেয়ে কেমন হয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তার সেকেন্ড স্টপেজ ধানবাদ জংশনে। আচ্ছা, তো এবার আমি তোমাদের একটু কূপটা ঘুরিয়ে দেখাই যে এখানে অ্যাকচুয়ালি কী কী ফেসিলিটি দেওয়া হয়, এটা কীরকম দেখতে হয়। আমাদের বাঙালিদের ফ্লাইটে চড়া ছাড়াও
একটা শখ থাকে যে ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করব। তো বহুদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়াটা ফার্স্ট ক্লাস এসিতে হবে। তো সেই শখটা আমাদের ফাইনালি পূরণ হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি কোপটা একটু ঘুরিয়ে দেখাই, আর এখানে কি কি ফেসিলিটি দেওয়া হয় সেইটা একটু বিস্তারিত একটু বলি তোমাদের। তা এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে দুটো বাথ। ঠিক আছে, এরকম মানে কি বলবো, এরকম ব্ল্যাঙ্কেট দেয়, ব্ল্যাঙ্কেট ঠিক বলবো না, মানে একটু মোটা আর কি, লেপ টাইপের দুটো দেয়। হ্যাঁ, এটা 2 সিটের, তো এরকম দুটো দেয়, চাদর দুটো দেওয়া আছে এখানে। আর আমরা আসা মাত্রই এখানে দুটো জলের বোতল দেওয়া আছে, আর এছাড়া শোয়ার জন্য দুটো বালিশও দেওয়া আছে। মানে যেহেতু আমরা দুজন মেম্বার, তো সেক্ষেত্রে সব কিছু দুটো দুটো করে দেওয়া আছে। আর এখানে একটা আয়না আছে, এখানেও একটা আয়না আছে, দুটো প্লাগ পয়েন্ট আছে। এটা হচ্ছে বেল, কোনো যদি মানে কিছু প্রবলেম হয় বা কোনো হেল্প লাগে, এইটা বাজারে ওখান থেকে লোক আসে হেল্প করার জন্য। ঠিক আছে, এখানে একটা টেবিল আছে, আর এরকমও টেবিল দেয় খাওয়ার জন্য আর কি। সব কিছুই এখানে ভালো, এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। আমরা এখানে আসা মাত্রই আধ ঘন্টার মধ্যে এসে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে, জলের বোতল দিয়ে গেছে, গরম জল দিয়ে গেছে, স্ন্যাক্স দিয়ে গেছে। এছাড়া যখনই বলছি চা দেওয়ার জন্য, তো চাও দিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। স্যুপও দিয়ে গেছে। এবার ডিনার মানে আসারও টাইম হয়ে গেল। ওভারঅল সব কিছুই ভালো, মানে এক্সপিরিয়েন্সও এখনও অবধি আমাদের খুবই ভালো। তবে একটা প্রবলেম, বাথরুম ক্লিন নয়, বাথরুমে একটু প্রবলেম আছে। মানে যদিও বা এখানে আমাদের এটা আমরা নোংরাটা আমরাই করি, মানে ট্রেনের যাত্রীরাই করি, আর কিছু না। তো আমরা যদি একটু পরিষ্কার রাখি তাহলে সবটাই ভালো হয়। বাট ওভারঅল এখন এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের ট্রেন তার 3য় স্টপেজ পরশনাথ থেকে রওনা হয়েছে। এইমাত্র আমাদের ডিনার দিয়ে গেল, ডিনারটা একটু দেখায় কি কি দিয়েছে এখানে। এই যে ভাত রুটি দুটোই দিয়েছে, এখানে একটা ওই আলু পটলের তরকারি মতো দিয়েছে, ডাল দিয়েছে, আর আমাদের যেগুলো নন ভেজ তাই চিকেন দিয়েছে, আর আছে দই। মোটামুটি খাবার দাবার গরম। একটা কথা বলে রাখি, স্ন্যাক্সটা যখন দিয়েছিল, স্যান্ডউইচ বলো সিঙ্গারা বলো, সব কিছুই ঠান্ডা ছিল, স্যুপটা গরম ছিল, আর এই খাবারগুলো একটু গরম আছে। তো একটু চেক করে নেবে, যদি ঠান্ডা থাকে তো বলবে, পাল্টে দেবে, সেক্ষেত্রে চেঞ্জ করে দেবে। আর টেস্ট মোটামুটির ওপর ভালো, খুব যে ভালো তা না, ঠিক আছে, খাওয়ার উপযুক্ত। এইমাত্র আমরা ডিনার করে উঠলাম। যতটা শুনেছি ফার্স্ট ক্লাস এসির খাবার দাবার খুব ভালো হয়, অ্যাকচুয়ালি ততটা না, খুবই বাজে কোয়ালিটির খাবার। চিকেনটা মোটামুটি খাওয়ার মধ্যে ছিল, বাকিগুলো একদমই ভালো নয়। মানে আমরা সেভাবে বলতে পারো যে কিছু খেতেই পারিনি, চিকেনের ঝোল আর ওই চিকেনটা দিয়েই খেয়েছি। বাকি তরকারি ডাল বলো বা আলু চোখার মতো যেটা করেছিল সেটা, এমনকি দইয়ের কোয়ালিটিও খুব একটা ভালো না। হ্যাঁ, আর চিকেনটা তোমার কি বলবো, ঝোল তো বটেই, বড্ড বেশি তেল, ঠিক আছে তেলটাও বাদ দাও, বিশেষ কোনো টেস্ট নেই। মানে যে হারে আমরা ভাড়া দিয়ে এখানে আসি সেই হিসাবে তো একটু তো আশা করাই যে খাবারের কোয়ালিটি ভালো হবে, কিন্তু আসলে ততটা ভালো কোয়ালিটি না। ঘড়িতে এখন 10:40 বাজে, এখন আমরা এসে পৌঁছেছি গয়া জংশনে।
আমরা টিকিট কেটেছিলাম IRCTCর অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে। IRCTC প্ল্যাটফর্মে 3টে অপশন থাকে, কুপ, 2 টায়ার আর 3 টায়ার। ওখানে কুপ অপশন ক্লিক করলে যদি অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে কনফার্ম করা হয়। আমাদের টিকিটের টোটাল খরচ পড়েছিল 10,350 টাকা। ননভেজ মিল ইনক্লুড ছিল ওর মধ্যে। আমাদের কিছুক্ষণ আগে চা দিয়ে গেল আর জল শেষ হয়ে গেছিলো অনেকক্ষণ বলে বলে, তারপর জল দিয়ে গেল। সত্যি কথা বলতে এমনি তো সবই ঠিক আছে, এদের পরিষেবা মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জিনিস না বড্ড বিতিক্কারে। মানে জল দিয়ে যেতে বলে অনেকক্ষণ ওয়েট করিয়ে জল দিচ্ছে, তারপর খাবার দাবার ঠান্ডা দিচ্ছে, বিশেষ টেস্টও নেই। বাকি সব ঠিক আছে। এখানে বিস্কুটও দিয়েছে, চায়ে যা কিছু লাগে, চিনি, মিল্ক পাউডার, চা সবই দিয়ে গেছে, গরম জল দিয়ে গেছে, অনেকবার বলে বলে তারপর খাবার জল দিয়ে গেছে। তো এইগুলো একটু ছোটোখাটো প্রবলেমগুলো হচ্ছে, আর কিছু না, বাকি ঠিকই আছে। এই কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, বাটার আর কলা আর কর্নফ্লেক্স, দুধ, আর এই যে আমাদের এর সাথে চাও দিয়ে গেছে। তো ব্রেকফাস্ট আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ট্রেন এখনও অবধি ফাস্টই চলছে, 10:07 নামার কথা, কিন্তু দেখাচ্ছে 9:33 নামাবে। দেখা যাক কি হয়। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ট্রেনটাকে যত সম্ভব মোটামুটি কূপগুলো পরিষ্কার রাখার চেষ্টা করেছে। আর সকালবেলা দেখলাম বাথরুমও ক্লিন করে গেছে, যেটুকু যা নোংরা ছিল সব পরিষ্কার করে গেছে। আর টাইমে টাইমে খেতে দেওয়া, এই পরিষেবাটা খুব ভালো লাগলো। যতবারই চা চাওয়া হচ্ছে দেওয়া হচ্ছে। তো খাবারগুলো একটু ঠিকঠাক করলে ট্রেন কিন্তু ভালোই। আর এখনও অবধি কোথাও মানে বেকার টাইম নষ্ট হয়নি, একদম টাইমেই চলছে, বরঞ্চ ফাস্ট ঢোকাচ্ছে। তো দেখা যাক আমরা কখন নামি। আপাতত আমরা চাটা এনজয় করি। 1404 কিলোমিটার পার করে এখন আমরা আছি বোরাকিতে। বোরাকিতে দাঁড়াবে না, বোরাকি আমরা ক্রস করছি। আর এখানে দেখাচ্ছে 9:30 আমাদের নিউ দিল্লি ঢোকাবে। এখন ঘড়িতে বাজে 9:57, আর মাত্র 5 কিলোমিটার আছে নিউ দিল্লি পৌঁছতে।
একদম কারেক্ট টাইমেই আর কি আমাদের ট্রেন নিউ দিল্লি পৌঁছাচ্ছে। তো যারা লেট অ্যাভয়েড করতে চাও তাদের জন্য এই ট্রেনটা একদম পারফেক্ট। শিবাজি ব্রিজ অতিক্রম করে এবার আমাদের ট্রেন নিউ দিল্লির দিকে এগোচ্ছে। এখনও অবধি হাওড়া থেকে আমরা 1449 কিলোমিটার পার হয়েছি, আর 1 কিলোমিটার বাকি আছে নিউ দিল্লি পৌঁছতে। সো ফাইনালি হাওড়া থেকে নিউ দিল্লি যাত্রা আমাদের এখানে সম্পূর্ণ হলো। 1450 কিলোমিটার পার হয়ে আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।